रमजान 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 आज मुस्लिमेर घरे एलो माघे रमजान आज मुस्लिमेर घरे एलो माघे रमजान 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 যে মাসে আসিল মহান আল কোরআন সেই মাসটি হাজার মাসের চেয়েও মূল্যবান যে মাসে আসিল মহান আল কোরআন সেই মাসটি হাজার মাসের চেয়েও মূল্যবান বাবা ধনকে হারাই জানা হোগে মুসলমান বাবা ধনকে হারাই জানা হোগে মুসলমান রমজান মেঘের পাহাড় রমজান মেঘের পাহাড় রমজান মেঘের পাহাড় রমজান মেঘের পাহাড় বাবা ধনকে হারাই জানা হোগে মুসলমান বাবা ধনকে হারাই জানা হোগে মুসলমান আজ মুসলিমের ঘরে এলো মাঘে রমজান আজ মুসলিমের ঘরে এলো মাঘে রমজান 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 আমারে রমজান তো দামি যে বুঝিবে সে কি কোনদিন রমজান তোমায় ছাড়িবে মাগে রমজান তো দামি যে বুঝিবে সে কি কোনদিন রমজান তোমায় ছাড়িবে রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান আজ মুসলিমের ঘরে এলো মাঘে রমজান আজ মুসলিমের ঘরে এলো মাঘে রমজান রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান আজ মুসলিমের ঘরে এলো মাঘে রমজান আজ মুসলিমের ঘরে এলো মাঘে রমজান 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 ঠিক আছে মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেখব আরব সাগর পাড়ি দেখব রে যে আমার তোরে পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভরে করে আরব সাগর পাড়ি দেখব রে যে আমার তোরে পাখি নয় যে
বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফিলাতে কে যাও তুমি কে যাবে গে তোরে সঙ্গে করে নাও না ও ভাই খালি কৃপা করে কাফিলাতে কে যাও তুমি কে যাবে গে তোরে সঙ্গে করে নাও না ও ভাই খালি কৃপা করে সঙ্গে যদি না গেল মরে সঙ্গে যদি না গেল মরে গরিবে সালাম দিও নবীজি রওজায় আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা দুনিয়ার বুকে জাহান্নামী নারীও চেনা যায় ভালো করে বুঝবেন আমার উপর যেন রাগ করবেন আমার গাড়ির চাকা যেন লিক করবেন না খবরদার দুনিয়ার বুকে জাহান্নামী নারীও চেনা যায় তবে কারা জাহান্নামী নারী দুনিয়ার বুকে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা সকলে জানি যে নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী কিসের জন্য জান্নাতের রানী হলো আমি যদি আপনাদের জিজ্ঞেস করি নবীর মেয়ে ফাতেমা কেন জান্নাতের রানী তাহলে আপনারা বলবেন সে নবীর মেয়ে তাই তিনি জান্নাতের রানী আদেও কিন্তু সেটা নয় সে নবীর মেয়ে বলে জান্নাতের রানী নয় আম্মা জান ফাতেমা তার নিজ গুণে তার ঈমান আমলের জন্য জান্নাতের রানী এখন নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী না হয়ে বাগানাইটের কোন একটা ছকিনা হ্যাঁ কোন একটা ফাতেমা যদি জান্নাতের রানী হতো আমরা একটু মানে রাজারহাটে থেকে গল্প করতে পারতাম যে বাগানাটি ছকিনাপুর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হতো কিন্তু তা নয় দুনিয়ার বুকে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে দুনিয়ার বুকে কোন নারীগুলো আজকের জাহান্নামে যাবে তার মধ্যে অনেক গুণ আছে তার মধ্যে অনেক কারণ আছে তবে তার মধ্যে দুটো মূল কারণ বলবো যে দুটো মূল কারণের জন্য আজকের নারীরা বেশি অংশ জাহান্নামী কবি লিখছে দেখেন এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে হয় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে হয় আরে নারী যদি জোরে আওয়াজ
শোনায় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে দুটো কারণ বলবো বলেছি, তার মধ্যে প্রথম কারণ হলো নারীদের কণ্ঠের আওয়াজ। আজকের এই গ্রামের মায়েরা আপনারা এতজন বসে আছেন, যে ঠান্ডা হয়ে বসে আছেন, এখানে প্রমাণ হয় যে আপনারা খুব ভালো মানুষ। ও মা, আমাদের রাজারহাটে কিছু কিছু বউরা আছে, যদি একটা বাড়িতে ঝগড়া করে তিনটে বুথের মানুষ জানতে পারে যে অমুকির বউ স্বামীর সঙ্গে চুল ছেঁড়াছিঁড়ি করছে। ওরে আল্লাহ, ওর গলায় যে এত আওয়াজ, যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতে পারে ও তুলে যাবে, চল তোরই প্রধানমন্ত্রী করবো। ওর গলার এত জোর, বাপরে বাপ। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখলেন? আল্লাহ রসুল আফসোসের সঙ্গে বলেছিল, হে সাহাবারা, বড় আফসোসের বিষয়, আমি মেরাজ থেকে ফিরে আসার সময় জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। একটা মেয়ের জন্য জান্নাতে যাওয়া সোজা, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন। তবে আল্লাহ রসুল বলছেন, আমি দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামী। তার কারণ কি? তার কারণ হলো প্রথম নম্বর কণ্ঠের আওয়াজ। যদি মেয়েদের কণ্ঠের আওয়াজ জায়েজ হতো, তাহলে মসজিদের মুয়াজ্জিন ছেলেরা হতো না, মেয়েরা হতো। হ্যাঁ, মেয়েদের কণ্ঠ মধুর মতো, তাহলে ছেলেদের আর মুয়াজ্জিনি করা লাগতো না। আচ্ছা, আপনারা শুনেছেন 1,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছে, মতান্তরে 2,24,000। আপনারা কোনোদিন শুনেছেন কোনো মেয়ে নবী হয়ে এসেছে? হয়নি। কেন বলেন তো? মেয়েদেরকে নবী করা হয়নি। আল্লাহ পাক মেয়েদেরকে নবুয়ত দেয়নি এই কারণে, মেয়েরা যদি নবী হতো, নবুয়ত পেত, যখন মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বীনকে প্রচার করার জন্য যেত, তাদের কণ্ঠের আওয়াজ মানুষের কাছে পৌঁছে যেত, তাতে করে তাদের পর্দা লঙ্ঘন হতো, বিশৃঙ্খল সৃষ্টি হতো। যার কারণে কখনো কোনো মেয়েকে আল্লাহ পাক নবুয়ত দেয়নি, কোনো মেয়ে নবী হয়ে আসেনি। কবি লিখছে, দেখেন, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমে কি কদর হতো, জান্নাত কি আর খুঁজতো না রে, জান্নাত কি আর খুঁজতো না রে, স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে হয়। এইবারে আসছি মূল কারণ, যে কারণে নারীরা বেশি অংশ জাহান্নামী, যে কারণটা আমার ঘরের মেয়ের মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে। আপনারা স্বীকার করেন আর না করেন, যে কারণটা প্রত্যেক মেয়েদের মধ্যে আছে, এমনকি আমার ঘরের মায়েদের মধ্যেও আছে। এই কারণগুলোকে পরিবর্তন করতে হবে। আজকের বলে যাব এই মূল কারণটা, এটা যদি আজকের শোনার পরও আপনাদের মধ্যে থেকে যায়, নিঘাত আপনি জাহান্নামী। আর যদি পরিবর্তন করতে পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। সেটা কি জানেন? সেটা হলো স্বামীর খিদমত। সেটা হলো স্বামীর খিদমত। আচ্ছা, অনেক মেয়েরা আছে যারা স্বামীকে ভালোবাসতে চায় না, অনেক মেয়েরা আছে যারা স্বামীকে খিদমত করে না। রাগ করবেন না, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়, এটা আপনি জানেন, স্বীকার করেন, তারপরও সেই স্বামীরে ওলাউটো কি করে বলেন?
ওরে আল্লাহ, বাপ রে বাপ। আপনারা কি মনে করছেন, আপনারা কি মনে করছেন যে আপনার সংসারে একা ঝগড়া হয়, একা ঝামেলা হয়? নবীর মেয়ে ফাতেমার সংসারেও ঝগড়া হতো। মায়েরা শোনেন, আপনার সংসারে একা নয়, নবীর মেয়ে ফাতেমাও স্বামীর সঙ্গে ঝগড়া করতো। হযরত আলী একদিকে, ফাতেমা একদিকে। কেউ কারোর সঙ্গে কথা বলে না, ঝগড়া হয়েছে, তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? হ্যাঁ, মন্ত্রী, এমএলএ নাকি গ্রামের মেম্বার? কে ঝামেলা মেটাতে আসতো? মন্ত্রীর প্রয়োজন হতো না, পুলিশ প্রশাসনের প্রয়োজন হতো না, আল্লাহ রাসূল নিজে এলো। এই ফাতেমা, কি ব্যাপার, ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে, জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল কি করলো? একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরতে আলী। দুই দিকে দুই জামাই মেয়ে, আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল জামাই মেয়েকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগলো, আনন্দের সঙ্গে মজার মজার কথা বলতে লাগলো, হাসি মজা করতে লাগলো, হাসতে হাসতে গল্প করতে করতে মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের ঝগড়ার কথা আর মনে থাকতো না, আমার তারা এক হয়ে যেত। আর আমার ঘরের মেয়েরা, বাপরে বাপ, আমার ঘরে শ্বশুর এরকম হবে বলে মনে হয়? জামাই যদি মানে একটা নাগের মাথায় বউকে চড় মারে, আমাদের ঘরের মেয়েরা ফোন করবে, আব্বা তোমার জামাই আমার গায়ে হাত তুলেছে। আমাদের ঘরের শ্বশুর বলে, জানোয়ারটা ধর রাখ, কুরুলে যাচ্ছি, দু টুকরো করে দেবো, দু টুকরো করে দেবো রে। আমি আমার মেয়ের গায়ে জীবনে হাত দেয়নি, ও সাহস কি করে হয় না, থোবড়া গুঁড়ো করতে মানে এখন ধর না করে। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসার বাঁচানোর জন্য, আর আমার ঘরের শ্বশুর শাশুড়িরা আসে আমাদের সংসারকে তছনছ করার জন্য। খবরদার, একটা সংসার যখন বিচ্ছেদ হয়ে যায়, একটা সংসার যখন ভেঙে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। খবরদার মা, যত পারেন সংসারকে গড়ার চেষ্টা করবেন, ভাঙার চেষ্টা করবেন না। একটা বদ অভ্যাস মেয়েদের মধ্যে আছে, কি জানেন? অনেক মেয়েরা আছে, এখন তো মডার্ন যুগ, স্মার্ট মেয়ে সবাই, হ্যাঁ, স্বামীর কাছে গিয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, এরকম বলে না? হ্যাঁ, বলে কত ভ্যান, কত ডাক্তার, কত মাস্টার, কত ইঞ্জিনিয়ার দেখতে এলো, শেষে কপালে জুটলে একটা ভ্যান আলা, তোমার সঙ্গে বিয়ে হয়ে জীবনটা আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক বলছে, দেখে নে, ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। ওই ভ্যানালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ওই ভ্যানালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন শেষ হয়নি। মনে রেখে দাও, ভ্যানালার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে, তোমার বিয়ে তো উপরেই হয়ে গেছে, দুনিয়ার বুকে পাঠানো হয়েছে শুধু তোমাদের মিলন হওয়ার জন্য। তুমি আল্লাহর বিধানের উপরে যেতে পারো না, ওর সঙ্গে বিয়ে আল্লাহ উপরেই করে দিয়েছে, তাই দুনিয়ার বুকে তোমাদের মিলন হয়েছে। খবরদার মা, কোনোদিন স্বামীর সামনে গিয়ে যেন বলবেন না যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, কোনোদিন আপনি জান্নাত পাবেন না। মনে রাখেন, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়। সে স্বামীকে ভালোবাসুন, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, ও গজে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পাঁজরের হাড়ে। শোনো নারী, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সিজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত জপো, জান্নাতের দরজায় আটকে যাবে, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনা আর পায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে এদের আজান দেওয়া জায়েজ হতো। মিরাজ থেকে এসে নবে, মিরাজ থেকে এসে নবে, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ
জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে বাগানহাটি বাগানহাটি আচ্ছা ঠিক আছে চলো ঝরে 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 ঝরছে খোদার রহমত আঙিনা রহমতের ফুল ফুটেছে জান্নাতে বাগিচা ঝরে 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 ঝরছে খোদার রহমত আঙিনা রহমতের ফুল ফুটেছে জান্নাতে বাগিচা ঝরে 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 ঝরছে খোদার রহমত আঙিনা রহমতের ফুল ফুটেছে জান্নাতে বাগিচা আয় রে বাগানহাটি গ্রামেতে বসে চারা ছড়ে ঝরে ঝরে ঝরছে খোদার রহমত আঙিনা রহমতের ফুল ফুটেছে জান্নাতে বাগিচা ঘোর ফারিস্তারা যেখানেতে বসে সবাই ঘিরে আল্লাহ নামের গুণগানে হৃদয়কে ভরে ঘোর ফারিস্তারা যেখানেতে বসে সবাই ঘিরে আল্লাহ নামের গুণগানে হৃদয়কে ভরে যে জমিনে বসে পাবে শান্তি দিলে যে জমিনে বাবা শান্তি দিলে যে বাগানে গেলে তোমার গুনাহ ছুটে যায় যে বাগানে গেলে তোমার গুনাহ ছুটে যায় সওয়াবের পাল্লা তখন ভারী হয়ে যায় জাহান্নামে হয়ে এলেও জান্নাতি সে হয় ঝরে 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 ঝরছে খোদার রহমত আঙিনা রহমতের ফুল ফুটেছে জান্নাতে বাগিচায় আয় রে আয় কে দেখবি বাগানহাটি গ্রামেতে বসে চারা ছড়ে ঝরে 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 ঝরছে খোদার রহমত আঙিনা রহমতের ফুল ফুটেছে জান্নাতে বাগিচায় রহমতের ফুল ফুটেছে জান্নাতে বাগিচায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول حي على الصلاة
حي على الله أكبر الله أكبر لا